কই গিন্নি, সকাল থেকে কি এভাবেই বসে থাকবো নাকি? এক কাপ চা পাবো না? আরে দিচ্ছি দিচ্ছি। এত চিৎকার করছো কেন? চিৎকার করে নিজের ঘুম ছাড়াচ্ছি একটু। সকাল থেকে তো এক কাপ চা পেলাম না যে গরম চা খেয়ে শীতের আমেজটা ছাড়াবো। পাবে পাবে, দাঁড়াও। সকাল থেকে উঠে চা চা করে লাফালে হবে? এদিকে তো কিছু কাজ আছে নাকি? সেই কাজগুলো শেষ করতে সময় লেগে গেল না? তোমার আবার কাজ কি গিন্নি? বাড়িতে তো কাজের লোক রাখা আছে, তাদেরকে বললেই তারা কাজ করে দেবে। তোমার তো মাথা ব্যথার কোনো কারণ নেই। সকাল সকাল কথা শুনিও না তো। একটা সংসার ঠিকমতো চালাতে গেলে আমাদের মাথায় কত দায়িত্ব থাকে জানো? চুপটি করে এখানে বসে থাকো। আমি তোমার জন্য চা করে আনছি। নমস্কার। আপনি কি অবিনাশ বাবু? হ্যাঁ, আমি অবিনাশ। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আগে আমি শহর থেকে আসছি এই শুধুমাত্র আপনার সঙ্গে দেখা করবার জন্য। মানে আপনার সঙ্গে কি একটু একান্তে কথা বলা যেতে পারে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। হ্যাঁ, বলুন আপনি কি বলতে চান। আসলে শহরে আমি একজন খুব বড় ব্যবসায়ী, এই বিরাট বড় আমার নিচে অনেক ব্যবসায়ী লোকেরা খাটে, বুঝলেন না? হ্যাঁ, তা বলুন, আমি আপনার জন্য কি উপকার করতে পারি? আসলে আমি আপনার গ্রামের নামটা শুনেছিলাম, মানে বিশেষ করে টমেটো চাষের জন্য। তা আজকে আসবার পথে দেখলাম মানে জমি ভর্তি টমেটো উৎপন্ন হয়েছে, মানে দেখি আমার চক্ষু চড়ক গাছ। তা আমি বলছিলাম যদি আপনি আমার সাথে ডিল করেন তাহলে, মানে ব্যবসায়িক ডিল। দেখুন, আপনার সাথে ব্যবসা করতে আমার কোনো অসুবিধা নেই, তবে আমার চাহিদা একটাই। আমার গ্রামের কৃষকেরা যেন বাজারের যেমন দামে আপনি বিক্রি করবেন সেই দামটাই পায়। সেটা কি করে সম্ভব? তাহলে আমার লাভ থাকবে কি করে? তাহলে আমি আপনার সাথে ব্যবসা করব কিভাবে বলুন তো? আমার গ্রামের চাষিদেরকে দূরে সরিয়ে রেখে আমি তো আর নিজে লাভবান হতে পারি না। ভালো করে ভেবে দেখুন, আমি আপনাকে দরকার হলে অ্যাডভান্স কিছু মাল দিচ্ছি। সে তো ব্যবসা করতে হলে আগে ভাগে নিতেই হবে, কিন্তু আপনি যদি আমার শর্তে রাজি হন তবে আমি আপনার সাথে ব্যবসা করব, নচেত না। তাহলে আর কি, আমাকে উঠতে হয়। আপনার শর্ত আমার পক্ষে ঠিক মেনে নেওয়া সম্ভব হচ্ছে না। তাহলে যাওয়ার সময় এক কাপ চা খেয়ে যাবেন, কেমন? হ্যাঁ, না না, আপনি বরং চা খান, আমি দেখি। আমার ব্যবসার দিকে তো খেয়াল রাখতে হবে। আমি এলাম, কেমন? ভালো থাকবেন। কে গো উনি? শহরের একজন ব্যবসায়ী। সকালবেলাতেই মুরগি বানাতে এসেছিল, ধ্যাতানি খেয়ে চলে গেছে। শুনছি নাকি এবারে আমাদের গ্রামের টমেটোর ফলন আগের বারের তুলনাতেও অনেকটা বেশি হয়েছে। তুমি ঠিকই শুনেছ গিন্নি। গত ১.৫ বছরের সমস্ত রেকর্ডকে ভেঙে দিয়ে এবছর টমেটোর ফলন একবারে দারুণ হয়েছে। সব টমেটো কি আমাদের গ্রামেই বিক্রি করবে, নাকি অন্য কোথাও নিয়ে যাবে? প্রত্যেক বছর তো আমরা আমাদের অবিনাশবাবুকে টমেটোগুলো বিক্রি করি, ভালো লাভও পাই। তারপর উনি টমেটো কোথায় যাবে না যাবে তার ব্যবস্থা করেন। তা ভালোই করেছো। আর যাই হোক, অবিনাশবাবু কোনোদিন আমাদের ভাগের অংশটুকু নিজের বলে চালিয়ে দেন না। ওই জন্যই তো এতদিন আমরা ভালোভাবে চাষাবাদ করে বাঁচতে পেরেছি। না হলে চাষাবাদ করে অনেক গ্রামে অনেক চাষিরা আধপেটা খেয়ে থাকে, আর তাদের স্বপ্ন পূরণের কথা তো বাদই দিলাম। আচ্ছা, আমরা যদি এবার থেকে কিছু টমেটো নিয়ে অন্য ব্যবসা করতাম তাহলে কেমন হতো বলো তো? কি ব্যবসা করবে বলো তো? দেখো, টমেটোগুলো সে তো আমাদেরকে বিক্রি করতেই হয়। তার জায়গায় আমরা যদি সেখানে সময় নষ্ট না করে যে সময়টা বাজারে গিয়ে টমেটো বিক্রি করব সেই সময়টুকু নতুন ফসল উৎপাদন করতে কাজ করলাম, তাতে আমাদেরও সুবিধা অনেক বেশি হবে, তাই না? না না, আমি সেরকম কথা বলিনি। আমি চাইছিলাম অন্য কিছু একটা করতে। অন্য কিছু বলতে তুমি কি বলতে চাইছো? যাক, কিছু না। তোমাকে এখন ওসব বলে মাথা গোলাবো না। তুমি কাজে যাচ্ছ, যাও। রূপামা কোথায়? এখনো ঘুম থেকে ওঠেনি? ওমা, সে তো কখন ঘুম থেকে উঠেছে। ওকে তো আমি কতগুলো টমেটো দিয়ে পাঠিয়েছি অবিনাশবাবুর কাছে। তুমি তো কালকেই বললে আমাকে, আর আজকেই ভুলে গেছো নাকি?
ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি এলাম কেমন। গিন্নিমা, ও গিন্নিমা, একবার বেরিয়ে আসুন। আরে রূপা নাকি? সকাল সকাল আমাদের বাড়িতে চলে এসেছিস যে? তা কি ব্যাপার? মা আমাকে পাঠালো, আপনাদের জন্য এই টমেটোগুলো দিয়ে পাঠিয়েছে। টমেটোগুলো তোদের খেতে হয়েছে বুঝি? হ্যাঁ গিন্নিমা, নতুন টমেটোগুলো আমাদের খেতেই হয়েছে। হ্যাঁ, এবারে তো আমাদের গ্রামে অনেক টমেটোর ফলন হয়েছে। কিছুদিন পর থেকেই তো এরপর টমেটো তুলে নিয়ে ব্যবসার কাজ শুরু হয়ে যাবে। তার আগে টমেটোগুলো খেয়ে দেখি কেমন স্বাদ হয়েছে, কি বলিস? হ্যাঁ গিন্নিমা, ওই জন্যই তো মা আমাকে পাঠালো। আচ্ছা গিন্নিমা, আপনার কিছু কাজ করে দিতে হবে এখন। দোকান থেকে কিছু জিনিস আনবার প্রয়োজন ছিল, তুই কি যাবি? তাহলে তোকে আমি আজকে রান্না করে টমেটো আলু দিয়ে ঝাল খাওয়াবো। হ্যাঁ গিন্নিমা, তাহলে দিন, আমি দোকান থেকে ঘুরে চলে আসি। তোমার অবস্থা তো আমি দেখতে পাচ্ছি। তোমাদের অবিনাশ বাবু তোমাদেরকে নিয়ে কিছুই ভাবনা চিন্তা করছেন না। ওনার অবস্থার দিন দিন উন্নতি হলেও তোমাদের অবস্থা তো সেরকমই রয়েছে। আসলে এতে বাবুর কিছু দোষ নেই। আমি কোনো কাজকর্ম করি না তো, তাহলে পয়সা আসবে কোত্থেকে? হ্যাঁ, কাজ পেলে কেনা করে, তোমার ক্ষেত্রেই ধরলাম। এই যে আমি আজকে তোমাদের অবিনাশ বাবুকে বললাম যে এখান থেকে টমেটো নিয়ে যাব, তাহলে টমেটোগুলো শহরে নিয়ে যাওয়ার জন্য তো একজন লোকের প্রয়োজন। সেই কাজ না হয় আমি তোমাকে দিতাম, টাকা পেতে, ভালো খেতে পারতে, থাকতে পারতে, কিন্তু তোমাদের অবিনাশ বাবু রাজি হলেন না। উনি কি বললেন? আমাকে অনেক কথাই শোনালেন। কথাবার্তা শুনে মনে হলো তার নিজের লাভটা তিনি কোনো মতেই ছাড়তে চান না, অন্তত তোমাদের জন্য তো নয়। সত্যি তাই, আমি তো ক্ষেত খামারে অত কাজ করতে পারি না। তা বলে বাবু আমার উপর চটে গিয়ে কোনো কাজই দেন না, তাই জন্যই তো আমার সংসারের উন্নতি নেই। আমি তোমাকে কাজ দিতে পারি, কাজটা কিন্তু সুষ্ঠুভাবে করতে হবে। আর হ্যাঁ, 5 কান হলে চলবে না। হ্যাঁ বাবু, বলুন কি কাজ করতে হবে, আমি সব কাজ করে দেব। তোমাদের গ্রামে তো অনেক টমেটোর ফলন হয়েছে এবারে, অতএব না চাইতে অতিরিক্ত পেয়ে তোমাদের বাবু বেঁকে বসেছে। আমি তোমাদের একটা জিনিস দিয়ে যাচ্ছি, কালকে রাতের বেলায় গিয়ে একজনকার জমিতে জিনিসটা অল্প অল্প করে ঢেলে দিয়ে চলে আসতে হবে, পারবে? কি জিনিস বাবু? বেশ। বিষ? কিন্তু জমিতে বিষ ঠেলে দিলে যে। জানি জানি জানি, এটাই তো চাই। জমিতে বিষ ঢেলে দিলে অর্ধেক টমেটো নষ্ট হয়ে যাবে, তখন টমেটোর দাম অনেক বেড়ে যাবে, গ্রামের মানুষ কিনতে পারবে না, তখন শহরের দিকে টান পড়বে। তারপর আমাকে প্রয়োজন হবে, তখন আমি তোমাকে কাজ দেব, ঠিক আছে? কিন্তু এতে চাষিদের অনেক ক্ষতি হয়ে যাবে, আপনি সেই দিকটা দেখছেন না। সে তো একটু হবেই, কিন্তু তুমি চিন্তা করো না, এই কাজের জন্য আমি তোমাকে 10,000 টাকা দেব। 10,000 টাকা? হ্যাঁ, 10,000 টাকা। এবার বলো তুমি রাজি কিনা? ঠিক আছে বাবু, আমি তবে এই কাজটা করব, কিন্তু যদি ধরা পড়ে যায় তাহলে? তার জন্য আমি আছি, তুমি কোনো চিন্তা করো না। এই রে, এই লোকটা আবার কোথা থেকে এসে আমাদের গ্রামের মধ্যে বিষ ঢালতে চাইছে? না না, আমাকে অবিনাশবাবুর সাথে দেখা করে সমস্ত ঘটনা খুলে বলতে হবে, যাতে আগে থেকে তিনি ব্যবস্থা গ্রহণ করতে পারেন, না হলে হবে না। এই কই গো কাকিমা, কোথায় গেলে? এই দেখো আমি আবার শহর থেকে চলে এলাম। আরে রাতুল, তুই না শহরের কাজে গিয়েছিলিস, তা চলে এলি কেন আবার? ঠিক পোষাচ্ছে না কাকিমা, পরের দোকানে কাজ করে ঠিক শান্তি পাচ্ছি না। কেন? তুই তো সোনা রূপার কাজে গিয়েছিলিস, এখন তো সোনার ভালোই দাম, কাজকর্ম করলে ভালো টাকা রোজগার তো করতে পারতিস, তাহলে চলে এলি কেন? কাজ করাটা মূল ব্যাপার নয় কাকিমা, সারা দিন রাত খাটাখাটনি করতে আমি রাজি ছিলাম, কিন্তু মাসের শেষে মাইনেটা দেবার বেলায় নানা রকম ছুতো দেখিয়ে শুধু টাকা কম দিত। এভাবে আর কতদিন সহ্য করা যায় বলো তো? হ্যাঁ, সেটা একটা ব্যাপার। তোর কাকা যখন শহরে কাজ করতো, তোর কাকার সাথেও ঠিক এমন জিনিসটাই করতো, তার জন্য তো তোর কাকাও চলে এসেছিল গ্রামে, এসে তো এখানে কাজকর্ম শুরু করলো।
আমিও সেটাই করব, কিন্তু তার আগে আমার একটু প্রস্তুতি দরকার। তা কাকিমা, একটা কথা বলবো, রাখবে? হ্যাঁ বল না, কি বলবি? হ্যাঁ কাকিমা, তোমার হাতে রান্না করা বিরিয়ানি অনেকদিন খাওয়া হয়নি। আমাকে একদিন বিরিয়ানি খাওয়াবে? ঠিক আছে, আমিও কদিন ধরে ভাবছিলাম বিরিয়ানি রান্না করব, কিন্তু এটা একটা নতুন ধরনের বিরিয়ানি হবে। খেয়ে বলবি কেমন হয়েছে। নতুন ধরনের বিরিয়ানি মানে? কেমন বিরিয়ানি গো? সেটা আমি এখন বলবো না, আগে তৈরি করে তোদেরকে খাওয়াই, তারপর বলবো। ঠিক আছে ঠিক আছে, আমি তোমার নতুন বিরিয়ানি খাওয়ার জন্য অপেক্ষা করব। বেশি অপেক্ষা যেন করতে না হয় কাকিমা। হয়তো তোমার বিরিয়ানি খাবার পরে আমার মাথা খুলবে যে আমি কি কাজ করব, তাই না? বেশ, তোকে আজকে আর বেশিক্ষণ অপেক্ষা করাবো না, আজকে রাতেই বরং তোকে বিরিয়ানি করে খাওয়াবো। তাহলে তো খুব ভালো হয়। তাহলে কাকিমা, আমি চললাম, কেমন? রাত্রিবেলায় একেবারে আসবো। কি বলছো কি নীলিমা? ওই লোক তাহলে তোমাদের বাড়ি গেছিল? কার্তিককে এসব প্রলোভন দেখিয়েছে? তাহলে আর বলছে কি বাবু, আমি নিজের কানে শুনেছি। আমার স্বামী প্রথমে রাজি হতে চায়নি, কিন্তু তাকে প্রচুর টাকার প্রলোভন দেখিয়ে রাজি করানো হয়। ওরা আজকে রাতেই কিছু একটা করতে পারে, আপনি কিছু একটা ব্যবস্থা করুন। তুমি তো আমাকে খুব চিন্তায় ফেলে দিলে। এখন কি ব্যবস্থা করা যায় বলো দেখি। কি হলো? চিন্তা আবার কিসের? ব্যাপার কি? আর বলো না গিন্নি, সেই যে লোক দিনের বেলা এসেছিল, সে নাকি নীলিমাদের ঘরে গিয়ে কার্তিককে উল্টো পাল্টা কাজ করবার জন্য অনেক টাকার প্রলোভন দেখিয়েছে। তার মানে কিসের প্রলোভন? আমাকে একটু খুলে বলো তো। আমাদের গ্রামের সমস্ত টমেটোর ক্ষেতগুলোতে তো প্রচুর পরিমাণে টমেটো হয়েছে, তা ওকে দিয়ে নাকি বিষ মেশানোর পরিকল্পনা করেছে সেই লোক, যাতে আমাদের টমেটোগুলো সব নষ্ট হয়ে যায়। কেন? উনি এরকম পরিকল্পনা করেছেন কেন? এর আগে তো আমাদের ক্ষতি করবার জন্য কেউ এত উঠে পড়ে লাগেনি। বুঝতে পারছো না গিন্নি? এত টমেটো বাজারে গেলে টমেটোর দাম কমে যাবে, ওদের লাভটা কমে গেলে চলবে কি করে বলো তো? এত বড় লোকই চাল দেখাবে কি করে? আসলে সকালবেলায় আমাকে একটু হুমকি দিতে এসেছিল, যাতে আমি সমস্ত মালগুলো তার কাছে বিক্রি করি, আর সেগুলোকে আগে থেকে সঞ্চয় করে রেখে বেশি দামে বিক্রি করতো, বুঝলে? সকালবেলা তুমি যে ওর কথা শোনোনি সেটা খুব ভালোই করেছো, কিন্তু এখন এই সমস্যা থেকে কিভাবে রেহাই পাওয়া যায় বলো তো? আমি তাহলে যাওয়ার সময় একবার তন্ময় দাদাকে ডেকে দেব। আমার নাম শুনলাম বলে মনে হলো। কিছু কি কাজ আছে নাকি বাবু? মনে হচ্ছে আমাদের একটা বিপদ আসতে চলেছে, তা সেই বিপদ থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের আগে থেকে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। বিপদ? আপনি কোন বিপদের কথা বলছেন বাবু? সেটা বলছি, কিন্তু তোমার হাতে ওটা কি? ও ও, এটা এটা আমার গিন্নি আপনার জন্য পাঠালো। এতে টমেটোর বিরিয়ানি আছে। ও আচ্ছা, তাই নাকি? তোমার গিন্নি সকালবেলা তো টমেটো পাঠিয়েছিল, রাত্রিবেলাতে আবার টমেটোর বিরিয়ানি পাঠালো? আচ্ছা গিন্নি, তুমি বরং ওর হাত থেকে টিফিনটা নিয়ে নাও। আমি তন্ময়ের সাথে এই সমস্যার বিষয় নিয়ে কিছুটা কথা বলি। হুম হুম, আহা, কত সুন্দর হয়েছে! সত্যি কাকিমা, এই টমেটোর বিরিয়ানি যে এত সুন্দর হয়, আর তুমি যে এত সুন্দরভাবে রান্না করো, সেটা আমি বুঝতে পারিনি। দারুণ হয়েছে, দারুণ, এক কথায় লাজবাব। হ্যাঁ মা, সত্যি খুব সুন্দর হয়েছে এই টমেটোর বিরিয়ানি। গ্রামের লোকেরা একবার পেলে না চেটে পুটে খাবে। তা না হয় হলো, কিন্তু তোর বাবা সেই কখন গেছে, এখনো পর্যন্ত এলো না কেন বল দেখি? এত দেরি করছে কেন? এদিকে তো বিরিয়ানি ঠান্ডা হয়ে যাচ্ছে, বারবার করে বললাম দিয়েই চলে আসবে। এই যে তোমাকে যে বললাম তাড়াতাড়ি আসবে, তা এত দেরি করলে কেন? আর বলো না গিন্নি, এদিকে একটা গেরো হয়ে গেছে, ওই জন্যই তো আসতে একটু দেরি হয়ে গেল। আবার কি হলো? বাবুর কি শরীর খারাপ হলো নাকি? আরে না না, শরীর খারাপ নয়। আমাদের চাষে টমেটোর উপর খারাপ লোকের চোখ পড়েছে। তারা চাইছে আজকে রাতের মধ্যেই আমাদের টমেটো ক্ষেতকে নষ্ট করে দিতে। সেই বিষয়ে বাবুর সাথে একটু আলোচনা হচ্ছিল। বলো কি গো, কার আবার নজর পড়লো? সেসব তোমাকে আমি কালকে সকালে বলবো, আজকে আর কথা বলবার সময় নেই। রাতুল, তোর খাওয়া হয়ে গেছে বাপ? হ্যাঁ, প্রায় হয়ে এসেছে। কেন বলো তো কাকা, কিছু কাজ আছে নাকি? আমার সঙ্গে আজকে রাত্রে একটু পাহারা দিয়ে দিলে তোর কি কোনো অসুবিধা হবে?
কোনো অসুবিধা নেই কাকা, আমি যাব তোমার সাথে। তোমার খেতে টমেটো নষ্ট করলে আমি যে এরকম সুন্দর টমেটোর বিরিয়ানি খেতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে চল আমার সাথে। কোথায় তন্ময়, বাড়ি এসেছিস? আরে বাবু, আপনি? গিন্নিমা, আপনিও এসেছেন? আসুন আসুন, কতদিন বাদে আপনি আমাদের বাড়িতে এলেন। ও কালকে রাত্রিবেলা পাহারা দিতে গেছে, আপনার বাড়ি থেকে ফেরার পরে হয়তো কিছুক্ষণ পরেই চলে আসবে। সেই সব তো ঠিক আছে, কিন্তু কালকে টমেটোর বিরিয়ানিটা কে রান্না করেছিল বলো তো? আমি রান্না করেছিলাম। কেন গিন্নিমা, আপনার কি ভালো লাগেনি? ভালো লাগেনি কি বলছো? আমার তো দারুণ পছন্দ হয়েছে, একেবারে হাত চেটে পুটে খেয়েছি। তোমার দাদাবাবু একটা কথা বলছিলেন, কি গো, বলো না, চুপ করে আছো কেন? আসলে তোমাকে এই কথাটা বলতে এখানে এলাম। বলতে পারো, এটা আমার অনুরোধ। হ্যাঁ বাবু, বলুন আমাকে কি করতে হবে। আপনি যা বলবেন আমি তাই করব। বলছিলাম যে তুমি যে এত সুন্দর বিরিয়ানি বানাও, মানে টমেটোর বিরিয়ানি বানাও, সেটা এই গ্রামের লোক সহ আশেপাশের গ্রামের লোকেরা পেলে একেবারে হাত চেটে পুটে খাবে। কিন্তু গ্রামের লোকেদের খাওয়ানোর মতো সামর্থ্য যে আমার নেই বাবু। আরে না না, আমি সেটা বলছি না। আমি চাইছিলাম যে তুমি আমাদের গ্রামে একটা বিরিয়ানির হোটেল খোলো, সমস্ত ব্যবস্থা আমি করে দেব, কোনো চিন্তা নেই। তাহলে তো কোনো ব্যাপার নয়, আপনি যদি আমাদের পাশে থাকেন তাহলে আমরা স্বচ্ছন্দে এই কাজ করতে পারবো, কোনো চিন্তা করবেন না। ব্যাস, তাহলে আরো একটা দিক থেকে আমাদের গ্রামের উন্নতি হতে চলেছে। হ্যাঁ গিন্নি, তুমি ঠিকই বলেছ। আজকের এই টমেটোর বিরিয়ানির মতো যে বছর যে ফসলের পরিমাণ বেশি হবে তাই দিয়েই নতুন নতুন খাবার শতাব্দীর হোটেলে তৈরি হবে। কি শতাব্দী মা, তোমার কোনো অসুবিধা নাই তো? কোনো অসুবিধা নেই বাবু, এমন রান্না করব আশেপাশের গ্রামের লোকেরা এই গ্রামে এসে খাবার খেয়ে প্রশংসা করে যাবে। আপনি কোনো চিন্তা করবেন না। কিরে, যে কাজটা দিয়েছিলাম কাজটাকে উদ্ধার করতে পেরেছিস? বাবু, কালকে রাত্রে আমি গেছিলাম, কিন্তু গিয়ে দেখলাম ওরা রাতের বেলায় পাহারা দিচ্ছে। পাহারা দিচ্ছে? ওরা কি রাত্রিবেলা জমি পাহারা দেয় নাকি? এতদিন পর্যন্ত দিত না, কিন্তু কালকে রাত্রে দেখছি হঠাৎ করে পাহারা দিচ্ছে। তাই জন্যই তো আমি কাজ না করতে পেরে চলে এলাম। মিথ্যে কথা বলবার জায়গা পাস না। তুই কি ভেবেছিস আমাকে ধাপ্পা দিয়ে তুই বেঁচে যাবি? শোন, কাজের অ্যাডভান্স টাকা তোকে আমি আগেই দিয়ে দিয়েছি। তুই যদি এখন ভেবে থাকিস যে তুই আমার কাজ না করে পালিয়ে বাঁচবি, তাহলে সেটা হচ্ছে না। আপনি বিশ্বাস করুন বাবু, আমি কালকে রাতে চুপ, একদম চুপ। তুই যদি ভেবে থাকিস তুই আমার টাকা মেরে নিয়ে যাবি, আমার কাজ না করে দিয়ে কেটে পড়বি, তাহলে শুনে রাখ, তাহলে কিন্তু তুই বাঁচতে পারবি না। তুই যেখানেই থাকিস না কেন সেখানেই তোকে মেরে আসবো। আজকে রাতের মধ্যে আমার কাজটা হওয়া চাই। হলো তো? খারাপ সঙ্গে থেকে খারাপ লোকেদের সাথে কাজকর্ম করবার ফল তুমি পেলে তো? এ কি গিন্নি, তুমি এসব কি করে জানলে? কালকে রাত্রে আমি সব শুনেছি। ওই লোকটা ভালো নয়, ও যে আমাদের গ্রামের ক্ষতি করবার চেষ্টা করছে, তুমি সেটাকে বুঝতে পারছো না? সেটা বুঝতে পারছি, কিন্তু আমার ভয় হচ্ছে ওর কাজ যদি করতে না পারি। ওই কাজ তুমি কোনোদিনই করতে পারবে না। যে টাকা নিয়েছো সেই টাকা ওকে ফেরত দিয়ে দেবে। হ্যাঁ গিন্নি, তাই দেব। আসলে আমার সংসারের এই হাল দেখে আমি অতগুলো টাকার প্রলোভন সামলাতে পারিনি, তাই জন্য ওকে হ্যাঁ বলে ফেলেছি। ভাগ্যিস আমি যদি কালকে রাতে অবিনাশবাবুকে খবর না দিতাম, তাহলে তুমি যে অঘটনটা ঘটাতে, তার জন্য তুমি নিজেকে কোনো দিন ক্ষমা করতে পারতে না। ও, তার মানে তুমি ওদেরকে খবর দিয়েছিলে, তাই জন্য ওরা পাহারার ব্যবস্থা করেছিল? হ্যাঁ, আমি ওদেরকে খবর দিয়েছিলাম। এখন বলো, ঠিক করেছি না ভুল করেছি? না গিন্নি, তুমি ঠিক করেছো। কালকেই আমি অবিনাশবাবুর কাছে গিয়ে ক্ষমা চেয়ে আসবো এবং সব সত্যিটা বলে আসবো। তুমি যে নিজের ভুল স্বীকার করবার সৎ সাহস দেখাচ্ছ, তাতেই আমি খুব খুশি।
আরে খেয়ে যান একদম গরম গরম টমেটোর বিরিয়ানি খেয়ে যান একদম নতুন স্বাদের বিরিয়ানি একদম কম দামে পেয়ে যাচ্ছেন আমাদের গ্রামের নতুন বিরিয়ানির দোকানে আসুন আসুন। আরে দাদা, করেছো কি? আমাদের গ্রামে এই একটা জিনিসের অভাব ছিল, সেই অভাবটা তুমি পূরণ করে দিলে। কই দাও দেখি, আমাকে বিরিয়ানি দাও। এই তো আমার দেখেও আনন্দ। যাক যাক, তবে আমাদের গ্রামের লোকজন এই বিরিয়ানিকে খুব পছন্দ করছে দেখছি। হ্যাঁ বাবু, আপনার দৌলতে ওরা খুব আনন্দ করে খাচ্ছে। এইদিকে একটা ব্যাপার হয়ে গেছে তন্ময়। কার্তিক আজকে আমার কাছে এসে পায়ে ধরে ক্ষমা চেয়ে গেছে, সাথে সমস্ত সত্যি কথা বলে দিয়ে গেছে। ওই যে প্রণব আমাদের ক্ষতি করতে চেয়েছিল, বুঝলে? তাহলে বাবু, ওর বিরুদ্ধে কিছু ব্যবস্থা নেওয়া যায় না? অবশ্যই, এবারই তো আসল সময়। কার্তিককে সাক্ষী করে ওকে এরপর আইনের জালে এমনভাবে জড়াবো যাতে এমন কাজ করবার আগে অন্তত দুবার ভাবে।